হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মেয়ে গেছে শ্বশুরবাড়িতে, তো ও এখন আসবে না, ও দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আসবে। শ্বশুরবাড়িতে চিকেন রান্না হয়েছিল, বললো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর ওকে পাঠাবে। আমি যে ঠিক আছে, কারণ মেয়ে থাকলে মা কি করব ঘ্যান ঘ্যান করবে। আর দিদির ছেলেরাও আজকে আসেনি। বড়দি সকালবেলায় এসেছিলো, মাকে গরম জলের শ্যাক ট্যাক দিয়ে ওষুধ দিয়ে গেল। আর আমি হচ্ছে এখন মেজদি আজকে চলে যাবে, মেজদি ভোগ রান্না করছে স্নান টান করে। তা আমি মাকে বললাম যে একটা কাজ করি, আমি যতদিন আছি ততদিন তোমার ঘরটা একটু ঝেড়ে দিই, কারণ পুজোর সামনে ঘর টরগুলো তো ঝাড়তে হবে, তুমি তো পারবে না। আর আমরা চলে গেলে মেজদি যেহেতু চলে যাবে, আর আমি ধরো বেশি দিন থাকবো না, তো আমি চলে গেলে তখন বড়দি এক হাতে ভোগ টোগ দিয়ে এসব এক্সট্রা কাজ করতে পারবে না। তাই একটা দিদা আছে, ওই জেঠিমাকে বললো যে হচ্ছে একটু ভোগ টোগ আমি থাকতে থাকতে ভোগ রান্না করে ঠাকুরকে দেবে, আর আমি এই কাজগুলো কমপ্লিট করব। তো সেটাই হলো সিদ্ধান্ত। তো এখন ঝুল ঝাড়ু নিয়ে নিয়েছি, এখন ঘরটা ছাড়বো, আজকে এই ঘরটা ছাড়বো, তারপরে দুদিনে বারান্দা ওই ঘর সব ছেড়ে দেবো। সকালবেলা ওই ঘরের আমাদের যে ঘরে মা আছে ওই ঘরটা বিছানা সব গুছিয়ে টুছিয়ে দিলাম, মা শুয়ে আছে। তো বড়দি বেরিয়ে গেল, বড়দি আর দুপুরবেলা আসবে না বলে বড়দির ছেলেরাও আসবে না, এই জন্য মেয়ে আসলে একা একা জ্ঞান জ্ঞান করবে। তা মেয়েকে বললাম থাকতো দুপুরেই আয়। তো আমাকে বলছে ওই বাড়িতে যেতে, দেখা যাক আমার যদি ভালো লাগে শরীর আমি যাবো, নাহলে এই যাবো না। ঠিক আছে বন্ধুরা, চলো। প্রচণ্ড ঝুল হয়েছে, মাকড়সার ঝুল চারিদিকে একদম বাসা বেঁধে আছে। এগুলো এখন সব এই ব্যাগপত্রগুলো সব এই যে এগুলো সব এখন বাইরে রাখবো, ঘরটা ঝাড়বো, তারপর আবার এগুলো গুছিয়ে রাখবো। ঠিক আছে, তো চলো স্টার্ট। তো ফ্রেন্ডস, অনেকটা সময় লেগে গেল মায়ের এই ঘরটা ঝাড়তে। বাবা যা নোংরা হয়েছিল, ফ্যান ট্যানগুলো সব পরিষ্কার করলাম, সমস্ত জিনিস পরিষ্কার করেছি, এই কোনা টোনাগুলো দিয়ে খাটের নিচ এইগুলো সমস্ত কিছু সব একদম মানে লাইন দিয়ে ঝুল ছিল এরকম। তো যতটা পেয়েছি ততটা পয়সা করেছি, এখন ঘরটা মুছে ফেলবো। কাজের মাসি আসার অপেক্ষা করবো না, আমি ঘরটা ভালো করে মুছে ফেলি। আর এই হচ্ছে আমার বিধ্বস্ত অবস্থা, সারা গা আমার চুলকাচ্ছে। ঘরটা মুছে কিছু জামা কাপড়গুলো কাচবো, বাবা জামা প্যান্ট আছে সেগুলো কাচবো, কেচে টেচে তারপর স্নান করে নেবো। মানে আর পাচ্ছি না, এত গরম লাগছে। ভাবছি বারান্দাটাও কি একবারে এই ঘরের সাথে বারান্দাটা পরিষ্কার করবো, সেটাই ভালো হবে, করে ফেলি। যতটা সম্ভব, বেশি তো বাজে না, 11:30 বাজে, করে ফেলি, বেশি ঝুল নেই বারান্দায়। ঠিক আছে চলো। তো ঘরটা হলো, ঘরটা যেন চকচক করছে। ঠিক আছে চলো, টাটা। হ্যালো গাইস, ও বলতে দেখেছো হ্যালো গাইস। ঘুম থেকে উঠেছে আমাদের গিনি সোনা, বলে তো সোনা মানে কি বলে? হ্যালো গাইজ। আমাকে দেখলে আমার একটা নাম দিয়েছে হ্যালো গাইজ। তো ঘুম থেকে উঠেছে, আর আমার কিন্তু ঘর বারান্দা সব ঝেড়ে টেরে কাচাকুচো করে আমি স্নান করে বসে আছি। মেজদি ওখানে পকোড়া ভাজছে, তারপর খাওয়া দাওয়া করবো সবাই মিলে। মা স্নান করছে, আর মেয়ে তো দুপুরে খাওয়া দাওয়া করেই আসবে। খাওয়া দাওয়া খেয়ে দিয়ে আমি একটু শোবো, কারণ কাল রাতে আমার একটু ঘুম হয়নি, জানো তো, একটুও ঘুম হয়নি। জানি না কেন, শুধু মনে হচ্ছিল যে ভোরবেলার দিকে আমি এমন একটা ভয় পেয়ে গেছি, আচমকা। তোমাদের কি বলবো, তোমাদের শেয়ার করা হয় না, হঠাৎ করে মনে পড়লো তাই শেয়ার করছি। মানে কেউ নাকি পায়নি এই শব্দটা, এটা কি আমার মনের ভুল না কি কিছু তো জানি না। আমাদের মন্দিরের বারান্দা দিয়ে আমাদের বারান্দার মানে ওই গেটটা, ওই জায়গাটাতে এত পায়ের নুপুরের আওয়াজ, যেন মনে হচ্ছে কেউ মানে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আর স্পষ্ট নুপুরের আওয়াজ, স্পষ্ট। আর আমি ধরো নিচে শুয়েছিলাম, পুরো দরজার সাইডেই শুয়েছি, মানে এত হট করে ঘুম ভেঙেছে আমার না। তারপর থেকে আর ঘুম ধরেই নি। সকালবেলা উঠে কাকিকে বলছে, ও কাকি তুমি যে সকালবেলা ঠাকুরকে ঘুম থেকে জাগালে, তুমি কি পায়ের নুপুর পড়েছো নাকি? আমার কাকি বলছে, হ্যাঁ বুড়ো বয়সে আমি এখন পায়ের নুপুর পরে ঘুরবো। আমি বলছি তাহলে কি? আমি বলছি মানে গিনির পায়ের নুপুর থাকে, গিনি মনে হয় হাঁটছে। তো দেখি না, গিনি সোনা তো তখন ঘুমাচ্ছিল। কে? হ্যাঁ কালকে আসবে না, কাজের বউ কালকে আসবে না। হ্যাঁ ওই হ্যালো গাইস বললো, হ্যালো গাইস মানি। ঠিক আছে, খাওয়া দাওয়া করবো। মেজদি ওখানে ফুলকপির পকোড়া, ধনে পাতার পকোড়া ভাজছে। তারপর আমরা বড় মা না, এটা মা মনসা। ঠিক আছে তো চলো টাটা। ঘর ছেড়েছি না, এই দেখো বেরিয়ে গেছে একটা, দেখেছো? নিম পাতা তুলসী পাতা দিতে। এখন বাজে হচ্ছে দুপুর 1:30।
মা বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মেজদি খাবো। তো আজকে রান্না হয়েছে, মানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে উচ্ছের চচ্চড়ি, ভাত, পেঁপে দিয়ে ডাল, মেজদি পেঁপে দিয়ে ডাল, আলু পটলের রসা, চাটনি, আর এখানে ধনেপাতা, ফুলকপি, লঙ্কা, আর যেন কি এটা উচ্ছের পকোড়া। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে হচ্ছে 4:15, দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুম দিয়েছিলাম, অনেক দিন পর দুপুরবেলায় ঘুমিয়েছি। তো এখন বসে আছি, তো এদিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। এক গিনিমিনি আয়, গিনিমিনি আয়, এসছো না? কান্নাকাটি চলছে, কান্নাকাটি চলছে কেন? এই টোটো যাবে নাকি অত দূর? হ্যাঁ সাবধানে যাস, সাবধানে যাস। কি বৃষ্টি নামলো, বদ দিয়ে আসবে, বদ দিয়েও আসতে পারবে না। হ্যাঁ টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, মেসি তো চলে গেল, আর কি হারে বৃষ্টি শুরু হয়েছে। মেয়ের দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আসার কথা, সেখানে মেয়ে আসতে পারছে না। আমি ফোন কতবার করলাম, ওর তো কোনো ব্যাপারই না, ও তো ভাই বোনের সাথে দিব্যি সুন্দরভাবে খেলা করছে, কিন্তু সে কাল রাতে গেছে। আমার মন এখন আর ছটফট করছে। ভেবেছিলাম যে দুপুরবেলা আসবে, কিছুক্ষণ আমার কাছে থাকবে, তারপর আবার রাতে আবার পাঠিয়ে দেবে, কিন্তু দেখো কখন আসবে, কি করবে, আর ভালো লাগছে না। তখন জল গরম বসিয়েছি, মায়ের পাটা একটু সেঁকে মানে শ্যাক করে দেবো, ঠান্ডার গরম। বাবাকে চা করে দিলাম, মা চা খেলো। বৃষ্টি পড়ছে তবু গরমটা কমছে না। তো আজকে পুরো আমি একা, আমার একা ভালো লাগে না। তোমাদের মেয়েটাও ধরো একা থাকতে চায় না, ওই জন্য ওই বাড়িতে পাঠিয়ে দিই। বড়দি থাকলে কোনো ব্যাপার না, বড়দির ছেলে থাকলেও কোনো ব্যাপার না। আমার কী বলো তো, একা একা আমার ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে থাকতে হবে। আর মেয়েটার জন্য আরও বেশি মন খারাপ করছে। এখন কিভাবে আসবে, কখন আসবে বলো? কতক্ষণ হয়ে গেল মেয়েটাকে দেখি না। ওকে ফোন করেছি, বললাম আমি বেঁচে আছি বাবু, মনে আছে আমার কথা? ও দিব্যি ব্যস্ত। ঠিক আছে চলো, মাকে একটু শ্যাক দিয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে কখন আসি না আসি। ঠিক আছে, লাইট অফ করে দিই। মান্তু, আমি তোদের চলে আসলাম বৃষ্টির মধ্যে, তুই ফোন ধরছিস না? মনে পড়েনি না? হ্যাঁ মনে পড়েনি মায়ের কথা। আমি এর জন্য বৃষ্টির মধ্যে ভিজে নাইটি পরে চলে এসেছি শ্বশুর বাড়িতে মেয়েকে দেখার জন্য, বুঝতে পারছো তো? একে বলে মায়ের মন আর মেয়ে। ওর তুই ওর, তোর সাথে কথা বলবো না আমি, আর দেখ কথাই বলবো না আমি দিদির সাথে। আমি আমার সাথে এরকম করতে পারলো? তোমরাই বলো। ওরে বাবা, ঠিক আছে। এই দিদি আমার একবার আমার কথা বলেছে? গীতু দিদি একবার বলেছে আমার মায়ের কথা মনে করছে, বলেছে একবার? দেখেছিস? না না, তুই ভাব আমি নাইটি পরে চলে আসলাম। কি হচ্ছে মা? কথা বলবি না, থাক তুই এ বাড়িতে থাক, তুই তোর বাড়ি বাপের বাড়ি থাক, ঠিক আছে? আমি আমার বাপের বাড়ি থাকবো। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 9:10। তো শ্বশুরবাড়ি থেকে চলে এসে তখন বাজে হচ্ছে 8:30 বেশি। এসে তাড়াতাড়ি করে আটা মাখলাম, মেখে রুটি করলাম। রুটি করে এখন মাকে খেতে দেবো। বাবা ইনসুলিন্স নেবে, তারপর হচ্ছে বাবা হচ্ছে ইঞ্জেকশন নেবে, তারপর বাবা খাবে। ঠিক আছে, মাকে খেতে দিদি, মায়ের ওষুধ আছে। তো মেয়ে তো আসলো না, মেয়ে আজকে রাতে থাকবে। আমি বলছি কাল সকালে তুই কিন্তু অবশ্যই বাড়ি যাবি, দুপুরের জন্য যদি ওয়েট করেছিস তো কপালে মার আছে। তো কাণ্ডটা দেখো, হ্যাঁ আমাকে ছেড়ে কিভাবে থাকছে। আর আমি থাকতে না পেরে আমি বৃষ্টি মাথায় নিয়ে টোটো ভাড়া করে গেলাম ওকে দেখতে, নাইটি পরে চলে গেছে। ঠিক আছে চলো, মাকে খেতে দিই, আমিও খাবো, বাবাকেও দেবো, তারপর তাড়াতাড়ি শোবো। কিন্তু দুপুরে আজকে ঘুমিয়েছি, তো আজকে রাতে আমার ঠিকঠাক মতো ঘুম আসবে না। ওকে টাটা। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:17। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে গিনিমিনির সাথে গল্প করছি, ওদের ঘরে এতক্ষণ বসছিলাম। তো গিনিমিনি হচ্ছে পাকার ডিব্বা, তাই না? আমি আসছি, বলছি চলো তোমার সাথে একটু ঘুরে আসি, গল্প করি। আমি চল, দেখো অবস্থা দেখো। কি করছিস? ছবি তুলছিস? হ্যাঁ বলে বাবা, সেলফি তুলছিস? সেলফি? আর মানে কি করে ফোন ধরে?
বলে? হ্যালো গাইজ। ঠিক আছে চলো, মেয়ে তো আসলো না আর আমার তাড়াতাড়ি ঘুমও আসবে না। তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। বলো গুড নাইট, বলো গুড নাইট। কিসি দিয়ে দাও, প্ল্যাঙ্কিস প্ল্যাঙ্কিস, হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে। বলো গুড নাইট। গুড নাইট।